আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত বন্ধুগণ, দূরের এবং কাছের যারা আমাকে দেখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ। আপনাদের সামনে যে আমলটা আজকে বলতে যাচ্ছি, সেই আমলটা হলো চক্ষু রোগ থেকে হেফাজতের শক্তিশালী আমল। আমাদের প্রত্যেক ঘরে প্রত্যেক সদস্যের চোখের সমস্যা রয়েছে, কারণ আমাদের ঘরের মধ্যে মোবাইল রয়েছে 3-4টা করে। যতজন সদস্য তত মোবাইল, টিভি, এই স্ক্রিনের কারণে আমাদের চোখের সমস্যা হয়ে থাকে। চোখের সমস্যা আমাদের কেমন, সেটা চক্ষু হাসপাতালে গেলে আমরা বুঝতে পারি যে বাংলাদেশের কত মানুষের চোখের সমস্যা রয়েছে। এই সমস্যা থেকে দূরীভূত হওয়ার জন্য, সমস্যা থেকে মুক্তির জন্য, চোখের দৃষ্টিশক্তি বাড়ানোর জন্য, বৃদ্ধি করার জন্য আমরা কোরআন এবং হাদিস থেকে আমল নিয়ে এসেছি। এটা অত্যন্ত কার্যকরী আমল, গুরুত্বপূর্ণ আমল, যেটা আমরা কোরআন হাদিস রিসার্চ করে এই দোয়াগুলো বের করেছি। রসুলের হাদিস দ্বারা প্রমাণিত, কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত, যেই আমলের দ্বারা চোখের শক্তি, চোখের জ্যোতি, চোখের অসুস্থতা দূরীভূত হয়, জ্যোতি বৃদ্ধি হয়, দৃষ্টিশক্তি বৃদ্ধি হয়। সেই রকম আমল আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য। সেই আমলটা আমাদের কিভাবে করতে হবে, প্রতিদিন আমাদেরকে হাদিসের মাধ্যমে 2টা দোয়া নিয়ে এসেছি। এই দোয়াগুলো আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিব, আপনারা দেখে দেখে শিখে নেবেন ইনশাআল্লাহ। এই আমলগুলো শিখে যদি আপনি নিয়মিত করেন, ইনশাআল্লাহ আশা করা যায় হাদিসের মাধ্যমে প্রমাণিত, হাদিসের দ্বারা প্রমাণিত, যেই ব্যক্তি সঠিকভাবে সুন্দরভাবে ইখলাসের সহিত এই আমলগুলো নিয়মিত করতে পারবে, ইনশাআল্লাহ আশা করা যায় তার চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। সেই আমলগুলো হলো, আমি স্ক্রিনের মধ্যে 2টা দোয়া দিব, আপনারা দেখে দেখে শিখে নেবেন, আমলগুলো নিয়মিত করবেন ইনশাআল্লাহ। একটা দোয়া হলো হাদিসের মাধ্যমে আসছে, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আনতা। এটা একটা দোয়া। আরেকটা দোয়া হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি সামঈ ওয়া শাররি বাসরি ওয়া শাররি লিসানি ওয়া শাররি কলবি ওয়া শাররি মানি। এতটুকু দোয়া। এই 2টা দোয়া আপনাকে প্রত্যেক ফরজ নামাজের পরে একটা 11 বার করে আপনাকে পড়তে হবে। এর আগে আপনি দরুদ শরীফ পড়ে নেবেন 7 বার করে, মাঝখানে দোয়াগুলো পড়বেন, লাস্টে আবার 7 বার দরুদ শরীফ পড়বেন। এই দোয়াগুলো 2টা দোয়া দিলাম, 2টা দোয়া একটা 11 বার করে আপনি নিয়মিত প্রত্যেক নামাজের পরে পড়ে নেবেন। আর 2টা আল্লাহর সিফাতি নাম রয়েছে, একটা হলো ইয়া নূরু, এটা 41 বার প্রত্যেক নামাজের পরে। আর একটা হলো ইয়া বাসিরু, এটাও 41 বার প্রত্যেক নামাজের পরে পড়বেন। তাহলে প্রত্যেক নামাজের পরে সর্বপ্রথম 7 বার দরুদ শরীফ, তারপরে যেই দোয়াগুলো বললাম সেই দোয়াগুলো 11 বার করে সেই দোয়াগুলো পড়বেন। যদি পারেন আরো বাড়াইয়ে পড়বেন, 21 বার, 41 বার, 100 বার, যতবার পারেন। আপনি যত বেশি পড়বেন তত বেশি আপনার লাভ হবে ইনশাআল্লাহ। দোয়াগুলো 11 বার অথবা 21 বার অথবা 41 বার পড়বেন। আল্লাহর সিফাতি নাম যেই 2টা বলছি, সেই 2টা নাম একটা 41 বার করে আপনি পড়বেন। তারপরে 7 বার দরুদ শরীফ পড়ে এই যে হাতের শাহাদাত আঙ্গুল রয়েছে, শাহাদাত আঙ্গুলের মধ্যে ফু দিবেন। ফু দিয়ে আপনি চোখের মধ্যে মালিশ করে দিবেন। চোখের মধ্যে মালিশ করে, এটা যদি দৈনিক আপনি 5 বার করেন, ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই আয়াতের উসিলায়, দোয়ার উসিলায়, আল্লাহর সিফাতি নামের উসিলায় আপনার কোনোদিন আর চশমা ব্যবহার করতে হবে না, কোনোদিন চোখের অসুস্থতা লাগবে না, চোখের ব্যায়াম হবে না, অসুস্থ হবে না, দৃষ্টিশক্তি হারাবে না ইনশাআল্লাহ। এই আমলের বিনিময়ে আপনার চোখের দৃষ্টি বৃদ্ধি হবে, চোখের জ্যোতি বৃদ্ধি হবে, চোখের সুস্থতা
আপনি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এই রকম তদবির জগতের নতুন নতুন ভিডিও পাইতে রুহানিয়ত তদবির শিক্ষা কোর্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, পরবর্তী ভিডিও যেন সর্বপ্রথম আপনার কাছে চলে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।